রেফারিং বিতর্কে উত্তাল ম্যাচ। আর্জেন্টিনা জয় পেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মিশর। গোল বাতিল, পেনাল্টি না দেয়া এবং ম্যাচ পরিচালনা নিয়ে একের পর এক অভিযোগের মাঝেই নতুন করে আলোচনায় এসেছে মিশরের কোচ হোসাম হাসানের একটি রহস্যময় এক্স সংকেত। ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে দুই হাত বুকের সামনে ক্রস করে এক্স আকৃতির একটি সংকেত দেন কোচ হাসান। পরে সেই সংকেত মাথার উপরে তুলে রেফারির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই তাকে হলুদ কার্ড দেখান ম্যাচের রেফারি। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। প্রশ্ন উঠেছে কেন? আসলে এই এক্স সংকেত কোনো সাধারণ প্রতিবাদের ভঙ্গি নয়। ফিফার বর্ণবাদ বিরোধী নতুন প্রোটোকল অনুযায়ী খেলোয়াড়, কোচ কিংবা ম্যাচ কর্মকর্তারা মাঠে বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে এই সংকেত ব্যবহার করতে পারেন। এ ধরনের সংকেত পেলে রেফারি পরিস্থিতি মূল্যায়ন করে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। অভিযোগের সত্যতা মিললে এবং বর্ণবাদী আচরণ চলতে থাকলে ম্যাচ স্থগিত, এমনকি চরম পরিস্থিতিতে পরিত্যক্ত ঘোষণার ক্ষমতাও রয়েছে রেফারির। তবে ফিফার নির্দেশিকায় শুধু এই সংকেত দেওয়ার কারণে হলুদ কার্ড দেখানোর কোনো বিধান নেই। তাই হোসাম হাসানকে কেন সতর্ক করা হলো তা নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। এখনও পর্যন্ত হোসাম হাসান ঠিক কোন ঘটনার প্রতিবাদে এই সংকেত দিয়েছিলেন কিংবা রেফারি কী কারণে তাকে হলুদ কার্ড দেখিয়েছেন, এ বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে মাঠের লড়াই শেষ হলেও এক্স সংকেতের রহস্য এখনও অমীমাংসিত। আর এই ঘটনাকে ঘিরে ফুটবল অঙ্গনে আলোচনা ও বিতর্ক ক্রমেই বাড়ছে। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।